এই তো আমি একটা ছোট্ট করে খামার গড়তে চাই দেশি মুরগার। তো এই যে একটা মোরগ থেকে আমার এইগুলা মোরগ হয়েছে। এই তো দেখেন ছোটোগুলা বাচ্চাগুলা একটু অসুস্থ, তো কি খাওয়াইলে ভালো থাকবে সুস্থ থাকবে তা বুঝতে পারতেছি না। তো যারা খামারে মনে করেন করেন, খামারি ভাইয়েরা আছেন অনেকেই ইউটিউবে অনেক পরামর্শ দেন, আমি ওই পরামর্শ ফলো করে আমি মানে দেশি মুরগার আমি পেঁপের রস খাওয়াইলাম, পেঁপে পাতার, তারপরে আপনার সাজনা পাতায় না দিই, তারপরে আপনার তেলাকুচি পাতা দিই, তবুও কিন্তু বাচ্চাগুলো দুর্বল দুর্বল ভাব লাগতেছে। তো এখন আমি কোনো ওষুধ খাওয়াইছি না, এগুলোই খাওয়াই। তো এতেও যেমন ঠান্ডা ঠান্ডা লাগতেছে আমার বাচ্চাগুলার। তো এই তো দেখেন, আর বড় বাচ্চাগুলো অসুস্থ হয়ে গেছে। তো কী খাওয়াইলে ভালো থাকবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। তো প্রতিদিন ব্লগ দিতে পারি নাই, যেহেতু আমি দৌড়াদৌড়িতে আসছি বলতেছি। তো এই তো আমার একটা স্বপ্ন, আমি একজন খামারি হব, মানে আশা দেশি মুরগার। তো আমি দেখেন একটা মোরগ থেকে এই এতগুলো মোরগ আমি করছি, ঘইরা তুলছি। এখানে আমার 2টা মোরগের বাচ্চা আছে না, মুরগির বাচ্চা কয়েকদিন আগে দেখাইছি, আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন। তো এই 2টা মুরগির বাচ্চা টোটালে 25টা বাচ্চা ছিল, একদম মারা গেছে। তো কী কারণে মারা গেছে কি জানি না, আমার অনেক কান্না আসছে। তো এই বাচ্চাটাও এখন অসুস্থ, এরকমভাবে সবরি বাচ্চাই একটু দুর্বল দুর্বল বা কী খাওয়াইলে ভালো থাকবে সুস্থ থাকবে, সকল খামারির কাছে আমি এটা একটু পরামর্শ চাই। তো আমার কমেন্ট করে জানাবেন। এই তো দেখতেই পারছেন এই বাচ্চাটা, আমার মনে হয় আমি তো আর এতটুকু বুঝিও না, এটা ঠান্ডা লাগবে মনে হইতেছে। আর বাচ্চাগুলো একটু দুর্বল দুর্বল ভাব। আরও 2টা সাউনি বাচ্চা আছে, মুরগি আছে। এখন 22-24টা বাচ্চা নিয়ে উঠছে। তো 2টা বাচ্চা করে মারা গেছে, পাড়া দিয়ে মাইরা ফেলা, মরছে না, কিন্তু এখন দুর্বলতা আছে। তো এইগুলা খাওয়াইলে কি সুস্থ থাকবে, কি কীরকমভাবে সুস্থ রাখতে পারবো আপনারা পরামর্শ দিয়েন আমার চ্যানেলটা দেখা গুইরা। তো এই দেখতেই পাচ্ছেন খাবার শেষ অলরেডি, তারা এখন ছুটাছুটি করতেছে। এই তো ছোটো বেবিডি একদম দুর্বলতা দেখা যাইতেছে। আমি সোনালি ফিড খাওয়াই, তো কোনটা খাওয়াইলে ভালো হইব আপনার কাছে এইটাই মনে করেন পরামর্শ চাই। তো পরামর্শ দিবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার চ্যানেলটা ঘুরে দেখে আসবেন, আমার ফেসবুক পেজও আছে এমএসটি তানিয়া ব্লগসেই। তো পেজটাও ঘুরে আসবেন। তো আমি পেজে এখনও অ্যাক্টিভ না ভালো টিকে। তো বাচ্চাটা দেখেন এটা মারা গেছে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, এই পর্যন্তই।